মিং যে কিনা কোম্পানির বস, সে স্টাফেদের অর্ডার দেয় সমস্ত প্রোটোকল মেনে চলতে হবে। বিনা ইনভিটেশনে কেউ যেন ভিতরে প্রবেশ করতে না পারে, কারণ আজ এক্সিবিশনের দ্বিতীয় দিন। প্রথম দিনে যে ভুলগুলি হয়েছিল আজ যেন সেটা না হয়, তাই তার অ্যাসিস্ট্যান্ট লি সবাইকে একটি করে পাস দেয়। জানা যায় প্রতিটি স্টাফেদের এই পাসটি দেওয়া হয়ে থাকে, আর ডিউটি শেষে পাসটি নিয়ে নেওয়া হয়। লি পাসটি দিতে গেলে একজন এমপ্লয় বলে, আমার কাছে পাস আছে, কাল শরীরটা খারাপ থাকায় পাসটি ফেরত দিতে পারিনি। তখন মিং এর লোকটির ওপর সন্দেহ হয়, আসলে এই লোকটি কাল একটি মূল্যবান পেন্টিং চুরি করতে এসেছিল, কিন্তু মিং সেটা জানে না। এরপর লু মিং সেজে এক্সিবিশনে আসে। যেহেতু মিং কোম্পানির বস, তাই সিকিউরিটি লু এর চেক আপ করে না। লু হলো মিং এরই যমজ ভাই, কিন্তু তারা সেটা জানতো না। লু এক্সিবিশনে একটি লোকের পেছন করে, কারণ এই লোকটি পেন্টিংটি চুরি করার জন্য গতকাল এসেছিল। সেটা লু জানতো, তাই লু লোকটিকে বলে, গতকাল এক্সিবিশন প্রিপারেশনের সময় তুমি কোথায় ছিলে? লোকটি ধরা পড়ে যাচ্ছিল কি ঠিক তখনই মিংকে দেখতে পায়। তখন মিং যমজ ছেলেটাকে দেখতে পেয়ে ধাওয়া করে, কিন্তু সিকিউরিটি ভুল করে মিংকেই ধরে ফেলে, যার ফলে মিং খুব রেগে যায়। সেই জন্য মিং পুলিশ ডেকে পাঠায়। তখন লুকে ছাড়াতে হাই স্কুলের ডিরেক্টর পুলিশকে অনেক বোঝায়, আর মিংকে লু ভেবে অনেক কথা শোনায়। কিন্তু পরে যখন জানতে পারে ছেলেটা লু নয়, বরং তারই মতো একটি যমজ ছেলে, তখন ডিরেক্টর নিজেকে ছোট মনে করে। কোম্পানি চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে মিংকে অনেক কথা শোনায়, আর বার্ষিক বোনাসও কেটে নেয়। তখন মিংকে চিন্তায় দেখে লোকগুলি অনেক খুশি হয়। জানা যায় ইউএ প্রজেক্টটি বিশাল বড় একটা প্রজেক্ট, আর সেই প্রজেক্টটি ড্রাইভার মিংকে দেয়, আর যাওকে অ্যাসিস্ট করে প্রজেক্টটি হ্যান্ডেল করতে বলে। মিটিং শেষে শয়তান লোকগুলি ভাবে, আমরা শত চেষ্টা করেও মিংকে তাড়াতে পারছি না, সে বারবারই বেঁচে যাচ্ছে। লোকটি বলে, একবার যদি মিং প্রজেক্টটি পেয়ে যায় তাহলে সে ডিরেক্টর হয়ে যাবে। তখন ভিলেন বলে, যতদিন আমি কোম্পানিতে আছি ততদিন তাকে ডিরেক্টর হতে দেব না। পরের দৃশ্যে লু আবারও স্কুলে লেটে আসায় ডিরেক্টর রেগে যায়। জানা যায় আজ স্কুলে ওপেনিং সেরিমনি আছে। অন্যদিকে হানো স্কুলে লেটে আসায় টিচার তাকে ধরে ফেলে। টিচার বলে, লেটে আসার একটি নিয়ম আছে, সবার সামনে মাইকে অ্যাপোলজি লেটারটি পড়ে শোনাতে হবে। লু অ্যাপোলজি লেটারটি পড়তে নিয়ে ভাষণ দিতে শুরু করে, যেটা টিচারের সহ্যের বাইরে চলে যায়, তাই মাইকটি হানকে দেয়। তখন হান লুকে দেখে অবাক হয়, কারণ লু এই স্কুলে পড়ে সেটা হান জানতো না। জানা যায় লু একদিন হানের ফোনটি চুরি করেছিল, কিন্তু পরে হান ফোনটি উদ্ধার করলেও লু এর প্রতি হানের রাগ দূর হয় না। নোটিশ বোর্ড চেক করে জানতে পারে লু এর সেকশন চেঞ্জ হয়েছে, কিন্তু ছেলেগুলি খুশি হয় না, কারণ তারা লুকে সহ্য করতে পারে না। এরপর হান ক্লাসে যখন দেখে লু তাদের সেকশনে আছে, তখন হান অবাক হয়ে যায়।